মটরশুঁটির কচুরি। এখানে মটরশুঁটিটাকে ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আছে 1 পোয়া আটা আর 1 পোয়া রুলি ময়দা, তার মধ্যে দেওয়া হলো লবণ, চিনি আর সাদা তেল। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে ভালো করে মাখা হবে, যেমন করে লুচির আটা মাখা হয় সেইভাবে মাখা হবে। এবার আদাটাকে ভালো করে ছিলে নিব। এবার আমি এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 4টা লঙ্কা। আমার এতটি আদা লাগবে না, তাই জন্য আমি একটু কমিয়ে দেবো আদাটা। অল্প আদা আর একটু কাঁচা লঙ্কা। আদা আর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে মটরশুঁটির মধ্যে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, যেটুকু আমার এই পুরের মধ্যে লাগবে সেই হিসাবে দিয়ে দেবো। আমি এতটার মতো লবণ দিলাম। আর আটাতে যেহেতু লবণ দেওয়া আছে তাই এর থেকে আর বেশি দিলাম না। আর 2-4 দানা একটু চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মিক্সারে ব্লেন্ড করে নেব। তার আগে চলো তোমাদেরকে দেখাই আটাটা কীভাবে মেখে নিতে হবে। এখানে ভালো করে ময়াম দেওয়া হচ্ছে, আটাটাকে ভালো করে ময়াম দেওয়া হচ্ছে। ময়াম দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে বেশি গিল্লাও না বেশি শক্তও না, একটু প্রপার করে একটু মেখে নিতে হবে। আমি ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিব যেগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম। যদি বাটার সময় একটু জল প্রয়োজন হয় সে জলটাও দিতে পারবা তোমরা। পেস্টটা বেশি নরম করা যাবে না, তাহলে কষাতে অনেকক্ষণ টাইম লেগে যাবে জলটা শুকাতে। তাই জন্য সব চেষ্টা করবা যেন বেশি জল দিতে না হয়। এবার আস্তে আস্তে আটাতে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এটাকে একটু আমি মটরশুঁটিটাকে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি কষাবো। ভালো করে মাখানো হচ্ছে। তার জন্য একটা মশলা প্রিপেয়ার করব, তার জন্য লাগবে এখানে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে দেবো কয়টা গোটা গরম মশলা। তার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাইচি। আর কয়টা দিব জিরে, কয় দানা জিরে দিলাম। আর দিব ধনে। এখানে তো গোটা ধনে নেই, তাই আমি এখানে ধনে গুঁড়ো দিব। তো ধনে গুঁড়োটা পরে দিয়ে দেবো। এটা আমি ভালো মতো কড়াই ভেজে নিব শুকনোতে, তার বাদে এটা বেটে নেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাখাটাও কমপ্লিট। এবার এটাকে আমি একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দেবো। হালকা অল্প একটু তেল দিয়ে পুরোটা মাখিয়ে এখন ঢেকে রেখে দেবো। আমি এখন ঢেকে রেখে দেবো। এটা যতক্ষণ আমার পুর বানানো হবে ততক্ষণ এটা রেস্টে থাকবে। আমি কড়াইয়ে যে একটা শুকনো লঙ্কা ছিল ওটাকে আমি একটু ভেজে নেবো আগে, নাহলে শুকনো লঙ্কাটা মচমচে হবে না, এটাকে বাটা তখন যাবে না ভালো করে। তার জন্য আগে এটা ভেজে নিব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিব। তারপরে আর যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো সব দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিতে হবে যেন জিনিসটা পুড়ে না যায়। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতাটা একটু হাত দিয়ে ভেঙে নিব। এবার এটাকে আমার মা পাটাতে বেটে দিবে। কড়াইটা চাপিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার বাদে এখানে দিয়ে দেবো একটু সরষের তেল। এখানে সরষের তেল দিলে একটু টেস্টটা বেশি আসবে। তোমরা তোমাদের পছন্দ মতো তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো, কিন্তু আমি এখানে দিলাম সরষের তেল। এখানে অল্প সরষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটু হিং। এটাও তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতেও পারো, না দিলে না দিতে পারো, কিন্তু আমার এখানে হিং খেতে ভালো লাগে তাই আমি একটু হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার সবথেকে ধৈর্যের কাজ হলো পুরটাকে কষানো। এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, অধৈর্য হলে হবে না। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষাতে হবে অনেকক্ষণ, যতক্ষণ এটা একেবারে এটাকে ভালো মতো কষাতে হবে।
গরম জল আছে, জল খেতে চাইলে গরম জল দিবা। কষানো হয়ে গেছে, এবার যে মশলাটা প্রিপেয়ার করেছিলাম ওটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার এটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো। কষানো হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তারপরে এই যে নিলাম গুলি, এটাকে গোল করব, গোল করে এই যে এরকম গর্ত করব, যে গর্ত বাটির মতো গর্ত করে এর মধ্যে পুরটাকে নিব, পুরটাকে নিয়ে এর মধ্যে ভরবো, ভরে তোমার শাড়ি কুচি করি এভাবে নিয়ে এভাবে করে আস্তে 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 একটা একটা করে কুচির মতো করে এটাকে এইভাবে বন্ধ করে গোল গোল করে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো পুর ভরা হয়ে গেছে, প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার এটাকে আমি বেলবো আর ভাজবো, তাহলেই হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। এবার ময়দাটাকে ভালো করে বেলে নিব। কথায় আওয়াজ এখানে যায় না, শুনতেই পাই। এবার তেলে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। প্লেট রেডি। এখানে আছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর এটা হলো চানা মশলা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো এটা কত নরম হয়েছে, হাত দিয়েই পুরো ছিঁড়ে যাচ্ছে, আর ভিতরে পুরো পুর ভর্তি। দেখো পুরো ভর্তি ভর্তি পুর। এটা খেতে দারুণ লাগবে। এটা দেখে খেতে দারুণ লাগবে। এটাই হলো আমাদের রেসিপি। ওকে বাই।